ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে একটা দোয়া, এই দোয়াটা আসলে এখন আমরা হারিয়ে ফেলেছি। এটা যে কত বড় একটা পাওয়ারফুল দোয়া সেই সম্পর্কে আমরা আসলেই জানি না। যদি আমরা জানতাম তাহলে এত বড় পাওয়ারফুল একটা দোয়া কখন আমরা মিস করতাম না। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা এমন দিন আছে 100 বারের চাইতে বেশি আল্লাহর হাবিব এই দোয়াটা পড়তেন। আচ্ছা বলেন তো, নবী যদি 100 বারের চাইতে বেশি দোয়াটা পড়েন তাহলে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা দোয়া হতে পারে? যদি গুরুত্বপূর্ণ না হইতো তাহলে বিশ্বনবী সরকারে দো আলম নবী কখনো 100 বারের চাইতে বেশি দোয়াটা পড়তেন না। বন্ধু আমার, আপনি জানেন না এই দোয়াটা এতটাই পাওয়ারফুল একটা দোয়া, এই দোয়াটা এতটাই কার্যকারী একটা দোয়া। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, জান্নাতের গুপ্তধন, জান্নাতের রত্ন ভান্ডার হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। পরে বন্ধু আপনি জানেননি, জান্নাতের গুপ্তধন বলা হলো, জান্নাতের রত্ন ভান্ডার বলা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। জান্নাতের গুপ্তধন বলা হলো, জান্নাতের রত্ন ভান্ডার বলা হলো। বললো দুনিয়ার গুপ্তধন কি আপনি জানেন না? দুনিয়ার গুপ্তধন গুলাকে আমরা আড়ালে রাখি, যেমন দামি স্বর্ণ গহনা অলংকার এইগুলাকে কিন্তু আমরা আড়ালে রাখি, এটাকে আমরা গুপ্তধন মনে করি। দামি স্বর্ণ এইগুলাকে আমরা আড়ালে রাখি যাতে করে মানুষের সচরাচর চোখের মাঝে যেন না পড়ে। যদি এই গুপ্তধন যদি মানুষ দেখে ফেলে তাহলে যে কোনো সময় আত্মসাৎ করতে পারি। জান্নাতের গুপ্তধন বলা হয়েছে। দুনিয়ার গুপ্তধন হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা এইগুলাকে আমরা আড়ালে রাখি। কারণ আমার ঘরে যদি আজকে 10 ভরি 15 ভরি 50 ভরি স্বর্ণ থাকে, যে কোনো সময় ডাকাত আমার ঘরে ঘেরাও করে আমার এই সম্পদগুলো আত্মসাৎ করতে পারে। তাহলে সেই জন্যে মানুষের ভয়ে মানুষ যাতে করে চুরি না করতে পারে এমন জায়গাতে আমরা সেটাকে রাখি, যাতে করে মানুষ যেন বুঝতে না পারে যে আমার ঘরে স্বর্ণ গহনা আছে। দুনিয়ার সম্পদ হলো স্বর্ণ গহনা, এটা আমরা লুকায়িতভাবে রাখি। আর জান্নাতের ভিতরে জান্নাতের রত্ন ভান্ডার বলা হয়েছে, জান্নাতের গুপ্তধন বলা হয়েছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে বুঝেন জান্নাতের ভিতরে কিন্তু এই দোয়াটা সবচাইতে বড় দামি। বন্ধু আমার, শুধু তা নয়, আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী, যার 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা অন্যায় করে নাই, কোনোদিন একটা অপরাধ করে নাই, কোনোদিন কাহার উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, কোনো মানুষকে গালিগালাজ করে নাই। এমনকি আল্লাহর হাবিব বিশ্বনবীকে মক্কার বেঈমান কাফেররা আল্লাহর হাবিব কাল আমিন বলে উপাধি দিয়েছিলেন, মানে হলো চরম বিশ্বাসী। ওই নবী কাহার সাথে কখনো কোনোদিন গাদ্দারি করে নাই। যেই নবীর সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী, মাসুম নবী, সেই নবীও এই দোয়াটা প্রতিদিন 100 বারের চাইতে বেশি আল্লাহর হাবিবে পড়তেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সামনে পিছনে ডানে বামে কোনো গুনাহ নাই কোন নবীজি? একেবারে নিষ্পাপ নবী, মাসুম নবী, হ নবী, আমি প্রায় সময় আপনাকে দেখি গো নবীজি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনি বেশি পড়েন। আমার নবী বলে, সাহাবীরা রে, এই দোয়াটা এতটাই পাওয়ারফুল একটা দোয়া। এই দোয়াটা হলো জান্নাতের রত্ন ভান্ডার, জান্নাতের গুপ্তধন। এই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন, যা কখনো টাকা পয়সা দিয়ে আপনি কিনেও পাবেন না। নবীজি বললেন, সাহাবী, এটা এতটাই কার্যকারী একটা দোয়া যেটা পড়লে মনের ভিতরে এক প্রকার প্রশান্তি আসে।
টাকা পয়সা না থাকলেও মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি আসে। আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত শান্তি আমার আল্লাহ মনের ভিতরে দান করেন। সম্মানিত হাজিরিন, খুবই চমৎকার একটা দোয়া। এটা আপনি কোন সময় পড়বেন? এই আমার মা বাবারা, দিলের কান লাগায় কথাগুলা শোনেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা আপনি কখন পড়বেন, কোন সময় আপনি পড়বেন গো মা? আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজের পরে ডানে বামে সালাম ফেরানোর পর আপনি সর্বপ্রথম কমাস কম আপনি 11 বার আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের আধিপত্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়াল ইকরাম, যার সম্মানের উপরে পৃথিবীর আর কাহারও সম্মান চলে না, যার রাজত্বের উপরে পৃথিবীর আর কোনো মানুষের রাজত্ব চলে না, যার ক্ষমতার উপরে পৃথিবীর কোনো মানুষের আর ক্ষমতা চলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটা দোয়ার মাধ্যমে আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা আপনি আদায় করলেন। মনে রাখতে হবে, আল্লাহর প্রশংসা যদি আপনি আদায় করেন, আপনার লস হবে না, আপনার কোনো কিছুই হবে না। আল্লাহ আপনার প্রশংসা নিজে করে আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার আপনি পড়বেন। এটা পড়লে কি লাভ হয়, কি ফায়দা হয়? বললো আমার এই দোয়াটার অনেক উপকার হয়। যেমন ধরেন, আপনার যদি স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। বেশি বেশি করে আপনি পড়বেন, কমাস কমে 100 বার আপনি পড়বেন। আপনার স্বামী আপনাকে মোহাব্বত করেন, আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না। প্রাথমিক অবস্থায় বিবাহ হওয়ার পরে যেই পরিমাণ আপনাদের প্রতি মোহাব্বত, যেই পরিমাণ টান ছিল, যেই পরিমাণ ভালোবাসা ছিল, এখন আর আগের মতো মোহাব্বত করে না, এখন আর আগের মতো আপনাকে পায়ে রটে দেই না, এখন আর আগের মতো আপনাকে গুরুত্ব দেই না। তাহলে গো মা, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যাই নামাজ বেশি আপনি এই দোয়াটা পড়বেন, বেশি বেশি আপনি পড়বেন, কমাস কম 100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। অনেক সময় এমন হয়ে যায়, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে না, খুবই কম। মানে প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ মোহাব্বত, যেই পরিমাণ কেয়ারিং, যেই পরিমাণ ভালোবাসাটা ছিল, এখন নাই। তারপরে স্বামীকে সন্দেহান করতেছেন যে আমার স্বামী কি আরেকটা কোনো মেয়ের পাল্লায় পড়ে গেছে কিনা, বা স্বামী পরকিয়া করে কিনা। তাহলে মা, আমি আপনাকে বলবো, কোন কবিরাজের কাছে না যে প্রাথমিক অবস্থায় এই আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ এটার রেজাল্ট আপনি তাৎক্ষণিকভাবে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখুন, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করুন যে আমার আল্লাহ সবই পারেন। আর এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু হবে সব কিছু আমি আল্লাহ কোরআনের ভিতরে সুবিস্তার আকারে আলোচনা করেছি। সাহাবে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, নবীর কাছে আসতেন। একজন সাহাবী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ঘরের ভিতরে ক্রাইসিস দূর হয় না, ওয়াবা বনটন দূর হয় না, লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে, তারপরে ঘরের ক্রাইসিস, ঘরের সমস্যা দূর হয় না। হুজুর, কি করলে ঘরের সমস্যা দূর হবে? আমাকে এইরকম একটা প্রেসক্রিপশন দেন, এইরকম একটা সাজেশন আপনি আমাকে দেন। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ক্রাইসিস দূর হয় না, ঘরের অভাব অনটন দূর হয় না, একের পর এক অসুস্থতা লেগে তাকে গণবেজে। ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আমার ঘরের ক্রাইসিস দূর হয়ে যাবে, যে আমলটা করলে আমার ঘরের সমস্যা দূর হয়ে যাবে। নবী আমার, আপনি এমন একটা সাজেশন আপনি আমাকে দেন গো নবীজি। আমার ঘরে ইনকাম সোর্স মাত্র আমি একা করে, কিন্তু ঘরের ভিতরে 12 জন আছে। নবী আমার, ঘরের ভিতরে সমস্যা, ক্রাইসিস দূর হয় না, ইনকামের ভিতরে বরকত হয় না গো নবীজি, আপনি আমাকে এমন একটা আমল জানায়া দেন। আমার নবী তখন ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। ওই সাহাবী নবীর কাছ থেকে চলে গেলেন।
ওই সাহাবী যখন কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে কাজের ভিতরে পড়তেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওই সাহাবী পড়তেন। 6-7 মাস পরে আল্লাহর হাবিবের সাথে দেখা হয়ে গেল। নবীকে দেখার সাথে সাথে ওই সাহাবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে 6 মাস আগে আমি আপনার কাছে আসছিলাম গো নবীজি। আমার ঘরের ক্রাইসিস আপনার কাছে আমি বললাম, আমার ঘরের সমস্যা আমি আপনার কাছে ব্যক্ত করলাম। নবী আমার, আপনি আমাকে এমন একটা প্রেসক্রিপশন দিলেন, এমন একটা সাজেশন দিলেন গো নবীজি, এমন একটা দোয়া শিক্ষা দিলেন। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার উসিলায় আমার ঘরের সমস্ত ক্রাইসিস দূর হয়ে গেছে। আমার আল্লাহ এখন আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন। হুজুর, অনেক পাওনাদার ছিল, তারা আমার কাছে টাকা পয়সা পাইতো। টেনশনে বিভোর ছিলাম, হারে তাদের পাওনা টাকা আমি কিভাবে আদায় করব। এই যে ঋণগ্রস্ত লোকেরা আমার কাছে আসতো, তাদের টাকা পয়সা আমি কিভাবে পরিশোধ করব। আপনি যে আমলটা দিয়েছিলেন যে প্রত্যেক নামাজের পরে যখনই সময় পাইবা তখনই পড়বা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হুজুর, আমি আপনার এই দেওয়া এই আমলটা শুধু আমি করি তা নয়, আমার প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আমি বললাম, শোনো, নামাজ পড়বা আর এই দোয়াটা সদা সর্বদা মুখের মাঝে তুমি রাখবা। হুজুর, আমার প্রত্যেকটা ফ্যামিলি আমল করেছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার ঘরের অভাব দূর হয়ে গেছে, পাওনাদারের টাকা আমি পরিশোধ করলাম, এখন আমি স্বাবলম্বী হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবা, যেহেতু রাসূলের সাজেশন অনুযায়ী তারা জীবনটা পরিচালনা করেছেন, অবশ্যই তারা শেফা পেয়েছেন। আমরা যদি রাসূলের সাজেশন অনুযায়ী, উলামায়ে কেরাম আছে, নবীর ওয়ারিস, তাদের সাজেশন অনুযায়ী যদি আমরা যদি পরিচালনা করতে পারি, আমাদের জীবনটা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার শোনা, প্রথমে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলো আপনি করবেন। অনেকে আমাকে বলেন, হুজুর আপনি যে আমলগুলা প্রত্যেকটা আমল দেন, আমরা তো প্রত্যেকটা আমল করি, কিন্তু আমরা তো রেজাল্ট পাইতেছি না হুজুর। আমি আমার ওই ভাইটাকে জিজ্ঞাসা করি, রে ভাই, আচ্ছা বলেন তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েননি? তখন মুস্কি হাসি দেয়া বলে, না হুজুর, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি আমার ভাইটাকে বললাম, ভাই রে, এই যে আমি যে আমলগুলা দিচ্ছি, প্রত্যেকটা আমল দেওয়ার ক্ষেত্রে যখন আমলগুলা যখন আমি বলি, আমি সর্বপ্রথম বলি মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমল করলে সে আমলটা কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যখন তোমরা সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে যখন তোমরা চাইবা, 1 নাম্বার হলো আমানুস্তাঈনু বিস-সাবর, ধৈর্য ধারণ করার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 2 নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ পড়েন না, ধৈর্য ধারণ আপনি করেন না, 2টা জিনিসই আপনার ভিতরে নাই, তাহলে আপনি যদি দোয়া করেন, সেই দোয়াটা আমার আল্লাহ কিভাবে কবুল করবেন আপনি নিজেই বলুন। আপনার তো সবুর নাই, আপনি তো নামাজও পড়েন না। তাহলে বাবা, আমাকে আপনাকে নামাজ আগে পড়তে হবে, নামাজ পড়ার পরে আপনি আমলটা আপনি করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বিশেষ করে 11 বার আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ সন্তান যদি অবাধ্য হয়, বাধ্য হয়ে যাবে, সন্তান আপনার গোলামি করবে, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরের প্রতি ভালোবাসা হবে, আল্লাহ প্রদত্ত রিজিকের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবেন, আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন।